জয়গুরু প্রণাম। আজ ২৬তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: ইংরেজদের মধ্যে নিয়ম আছে, কোনো নারী কোনো পুরুষের সঙ্গে এনগেজড হলে অর্থাৎ বাগদত্তা হলে পরস্পর অঙ্গুলি বিনিময় হয়। আমাদের দেশে নারী ঐরূপ কাহাকেও বরণ করিলে তাহার একটা চিহ্ন ধারণ করিলে ভালো হয় নাকি? তাহা নাকি একটা ডিক্লারেশনের মতন বা ঘোষণার মতো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কপালে সিঁদুর পরা বোধ হয় মেয়ের কাহাকেও স্বামী কল্পনা করার চিহ্ন, আর এটা বোধ হয় মন্দ নয়। শীতেই সিন্দুর মানে স্বামী তাহাকে গ্রহণ করিয়াছে, এরকম তো হতে পারে। প্রশ্ন: কোন নারী পুরুষকে বরণ করিলে পুরুষের করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথমত বিচর্য তাহার যোগ্যতা, অর্থাৎ প্রথমে দেখিতে হইবে পুরুষের সেই নারীকে বহন করিবার যোগ্যতা আছে কিনা। দ্বিতীয়ত বর্ণ, বংশ, বিদ্যা, স্বাস্থ্য, দক্ষতা ইত্যাদি হিসেবে সে নারী গ্রহণ শ্রেয় কিনা। শ্রেয় যদি হয় এবং স্ত্রী যদি মনোবৃত্তি অনুসারিণী হইবে বলিয়া বোঝা যায়, তবে গ্রহণীয়া। প্রশ্ন: কোন ন্যায়সঙ্গত কারণ ব্যতীত কোন নারীকে গ্রহণ না করলে দোষ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ইহা সত্ত্বেও সর্বপ্রকারে গ্রহণযোগ্য হইলেও যদি গ্রহণ না করা যায়, তবে নারী প্রায়শ উচ্ছৃঙ্খল, বিকৃত ও সমাজে ঘাতিনী হইয়া থাকে। তাই সেই পুরুষই ওই উৎপাতের স্রষ্টা হয়, অতএব তাহা অধর্ম। প্রশ্ন: কোন অবস্থায় পুরুষ বরণ করছে এমন নারীকে অগ্রাহ্য করতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি পূর্বোক্ত বিধি উল্লঙ্ঘন করিয়া কোন স্ত্রী কোন পুরুষকে বরণ করে, তবে পুরুষের উচিত তাহাকে অগ্রাহ্য করা এবং সাদরে তাকে নিবৃত্ত করা। প্রশ্ন: সাদরে কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, দুর্ব্যবহারে উত্তেজিত করে দিলে শূর্পণখার মতো হয়ে উঠতে পারে। তাই চেষ্টা করা উচিত অন্তত যাতে সে সমাজে ঘাতিনী হয়ে লোকের বা সমাজের অমঙ্গলকারিণী না হয় এবং বিক্ষুব্ধ হয়েও সংযত থেকে জীব কল্যাণে আত্মনিয়োগ করে উৎকর্ষে নিজের অবসান আনতে পারে। প্রশ্ন: সে তো হলো, কিন্তু ঠিক ঠিক অনুরক্তা অথচ সর্বপ্রকারে গ্রহণীয়া কোন স্ত্রী বরণ করলেই তাকে গ্রহণ করাই যদি পুরুষের ধর্ম ও কর্তব্য হয়, তাহলে অনেক সময় পলিগ্যামি, একজন পুরুষের বহু নারী গ্রহণ অপরিহার্য হয়ে পড়তে পারে। পলিগ্যামি নিন্দনীয় নয় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, স্ত্রী মনোগামাস বাই ন্যাচুরাল ইনস্টিংক্ট, পুরুষ পলিগামাস ন্যাচুরালি, অর্থাৎ স্ত্রীর সহজ সংস্কার একজনকে স্বামী করা। পুরুষের বহু বিবাহ স্বাভাবিক। পুরুষ যদি আদর্শে অনুপ্রাণিত থাকে, তবে বহু বিবাহ তাহার অল্পই ক্ষতি আনিতে পারে। ওই রকম পলিগামিকে ঋষিরা নিন্দনীয় বলেন নাই, বরং কোথাও কোথাও উদাহরণ দিয়া এনকারেজ করিয়াছেন, অর্থাৎ সমর্থন করিয়াছেন। সমাজে চাই সুসন্তান। সুপুরুষে অর্থাৎ শক্তিমান যোগ্য পুরুষে সম্মুখ আকৃষ্ট স্ত্রীগণ প্রায় সুসন্তান প্রসবিনী হয়। তাই ঋষিরা অন্তত সমাজের দিকে চাহিয়া বোধ হয় উহাকে এনকারেজ করিয়াছেন। প্রশ্ন: মনোগামাস বাই ন্যাচুরাল ইনস্টিংক্ট যদি নারী হয়, একজনকে স্বামী করাই যদি নারী সহজে সংস্কার হয়, তবে দ্রৌপদীর 5 স্বামী থাকতেও কর্ণকে নাকি ষষ্ঠ স্বামী রূপে পেতে চেয়েছিল, এমন কথাও তো শুনতে পাই। তাছাড়া আজকের দিনেও নাকি কোথাও কোথাও নারীর বহু বিবাহ, পুরুষ পলিগ্যান্ড্রি প্রচলিত রয়েছে। আর অনেক পুরুষও, বিশেষত বিলেতে, বহু বিবাহ করা শতই ভয়ঙ্কর মনে করেন। নারী ও নরের ইনস্টিংক্ট যদি অমন হয়, তবে ওই রকম হয় কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দ্রৌপদী ইউজেনিক্স এসপেক্টে সুপ্রজনন হিসেবে অন্তত কোয়াইট সাকসেসফুল, সম্পূর্ণ অকৃতকার্য। আর কর্ণকে ষষ্ঠ স্বামীরূপে আশা করিয়াই যদি থাকেন, তাহা হইলে তাহা স্বাভাবিক। কোনো একে যদি কাহারও বৃত্তি সার্থক না হয়, তবে সে শান্তির অধিকারী তো হয় না, সে বিক্ষুব্ধ এবং বিক্ষিপ্ত মনা হইবেই। অতএব এটা সমাজের দিক দিয়ে মোটেই বাঞ্ছনীয় নয়, কারণ সে হীন এবং হীনতায় দুর্বল এবং দুর্বলতার প্রসবকারিণী হয়। তাই পুরুষের বেলায়ও
স্ত্রীরত এবং আদর্শহীন পুরুষ নিতান্ত নিন্দনীয়। এমনতর পুরুষ বিবাহের মোটেই যোগ্য নয়, বহু বিবাহ তো দূরের কথা। প্রশ্ন, স্ত্রী যদি মনোগামাস বা ন্যাচারাল ইনস্টিংক্ট হয়, তবে শাস্ত্রে বিধবা বিবাহের বিধি কেন? আপনি কি তাহলে বিধবা বিবাহের পক্ষপাতী নন? শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি কোনো বিধবা নিঃসন্তানা হয় আর বিবাহে ইচ্ছুক হয়, বুঝিতে হইবে সে তাহার স্বামীকে গ্রহণ করে নাই, তাহার বৃত্তিগুলি কাহাতেও সার্থক হয় নাই, তাই তার ওই ক্ষুধা অতৃপ্ত। তাহাকে এমনতর অবস্থায় উপযুক্ত পুরুষে ন্যস্ত করাই সমীচীন, নতুবা তাহার দ্বারা সমাজ কলঙ্কিত হইতে পারে। বিবাহ করিলে সে নিজে এবং সমাজ দুই অবনতির হাত হইতে পরিত্রাণ পাইতে পারে। আর মানুষের যখন ওই ক্ষুধা প্রখর হয়, সে যখন কোনো কিছুতে দাঁড়াইতে না পারে, তাহার কাছে শত নিয়ম, শত সৎ কথা, শত বিভীষিকা নিষ্ফল। অতএব তাহাকে পরিণত না করিয়া নিয়ন্ত্রিত করা একরকম দুঃসাধ্য, তাহার বিবাহই বাঞ্ছনীয়। প্রশ্ন, ওই পলিগ্যামি যদি মোরালি, নীতির দিক দিয়া, সোশিয়ালি বা সমাজের দিক দিয়া, সুতরাং লিগালি, আইনের দিক দিয়া শ্রেয়ই হয়, তবে কোনো একজন শক্তিমান পুরুষকেই বহু নারী আশ্রয় করবে, অথবা বেস্ট উম্যান, উৎকৃষ্ট স্ত্রীসম্য দুই চারজনকে বরণ করবে, তবে তো অধিকাংশ পুরুষকেই বরণ করবার কেউ থাকবে না এবং দুর্বল ও অযোগ্য অনেকের বিয়ে হওয়ার অসম্ভব হবে। শ্রী ঠাকুর বললেন, ঋষিরা ইহাই চাহিয়াছিলেন, তাই বিধিও সেই রূপ দিয়াছেন। প্রশ্ন, তার মানে? শ্রী ঠাকুর বললেন, উৎকৃষ্ট পুরুষকে বহু স্ত্রী বরণ করলে সেই পুরুষের বহু উৎকৃষ্ট সন্ততি জন্মিতে পারে, এবং সমাজের ভিতর যাহারা নিকৃষ্ট আছে, তাহারা যাহাদের নিকট উৎকৃষ্ট, তেমন তারা অন্য স্ত্রী তাহাদের খোঁজ করিবে এবং বিবাহ করিবে, এবং যাহারা তেমন উৎকৃষ্ট নয়, তাহারা উৎকৃষ্টের পূজক হইয়া উৎকর্ষ লাভ করিবে। ইহাই বোধহয় জীবের স্বাভাবিক উৎকৃষ্টে ইনক্লিন্ড বা অভিমুখী হইবার সহজ এবং সাধারণ উপায়। প্রশ্ন, অনেকের যে বিয়েই হবে না, তার কি? শ্রী ঠাকুর বললেন, দুর্বল ও অযোগ্যের নিরস্ত হওয়াই উচিত। প্রশ্ন, এমনি গৃহসুখ হতে বঞ্চিত হয়ে তারা করবে কি? শ্রী ঠাকুর বললেন, তাহাদের অবসান হবে উৎকর্ষের চেষ্টায়, তাই মোটের উপরে ভালোই হবে। প্রশ্ন, রেস কালচার বা জাতির উৎকর্ষ সাধনের ইহাই কি একমাত্র উপায় অনুন্নত জাতিকে উন্নত করিতে হইলে? শ্রী ঠাকুর, হ্যাঁ, প্রধানত তাই। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।